ওকে, আমার শীর্ষক হলো আজকে হোয়াট ডু ইউ ওয়ান্ট, ক্যা চাইয়ে আপকো, কি লাগবে তোমাকে, হলো আজকের শীর্ষক। আমরা 5টা বিন্দু আপনারা নোট করবেন এটা, কারণ আপনাকে না স্পেসিফিক হতে হবে যে আপনাকে কি লাগবে। তোমাকে কি লাগবে মনমোদি? বাবুদার কাজ, নিজস্ব ফ্ল্যাট লিখে রাখতে হবে। তোমাকে কি লাগবে? তোমার ছেলে ঠিক হয়ে যায়, তোমার লোনগুলো শোধ হয়ে যায়, বুঝলেন তো? আপনাকে এবার ডিসাইড করতে হবে আর আপনাকে কনফেস করতে হবে আপনাকে কি লাগবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট। কারণ মার্ক 10:51 যিশু একটা অন্ধ ছিল, বার্থলোমিউ, আই গেস হি ইজ, পড়ো পড়ো ওটা। অন্ধ লোকের কাছে যখন যিশু গেল, যাওয়ার পর জানে ও অন্ধ আছে, কি লাগবে ওকে? চোখ লাগবে, ঠিক কি না? যখন যিশু মুনের কাছে আসবে ওকে ফ্ল্যাট লাগবে নতুন, জানে। কিন্তু যিশু জিজ্ঞেস করলো ওকে, ইট সেজ যিশু জিজ্ঞেস করলো, আবার পড়ো একবার। যিশু তাকে জিজ্ঞাসা করলে, তুমি কি চাও? কি চাও? আমি তোমার জন্য কি করব? অন্ধ লোকটি বলল, রব্বি, আমি যেন তোমাকে দেখতে পাই। তাই আপনারা আজকে থেকে যখন প্রার্থনা করবেন, বি স্পেসিফিক, আপনি কি চান। প্রার্থনা যখন করবেন, প্রভু আমি আমার ছেলের পরিত্রাণ চাই, প্রভু আমি এই চাকরি চাই, প্রভু আমি পরীক্ষাতে এত মার্কস চাই, মুখ খুলে। এখানে যিশুর কাছে এসে ও চুপচাপ দাঁড়ালো না, বলল আমাকে, আমি দেখতে চাই। ও বলল না আমাকে আশিস দাও, যিশু বলল না, যিশু আমি অন্ধ হয়ে গেছি, আমি দেখতে পারি না, একটা ভালো আয়া খুঁজে দাও আমার জন্য, নাহলে ভালো বউ একটা পাঠায় দেয় যে বউ আমার সাহারা দেবে। ও স্পেসিফিক ছিল, প্রভু আমি দেখতে চাই। তাই আপনি কি চান আজকে? যিশু আজকে জিজ্ঞেস করছে আপনাকে, আপনি কি চান। প্রথম, জিসাস অলরেডি নিউ দ্য নিড, যিশু আগেই ওর দরকারটা জানতো, প্রথম পয়েন্ট, তবু জিজ্ঞেস করেছে। হ্যাঁ, গড ইনভাইটস পিপল টু আর্টিকুলেট দেয়ার নিড। হাউ ডু ইউ সে দ্যাট? এটা আমি মতি 7:7 পড়ি। মতি 7:7, হ্যাঁ, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো তোমরা পাবে, কড়া নাড়ো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। চাও তো দেওয়া হবে। তাই কি আপনি চাচ্ছেন ডেলি 1বার 2বার 3বার 4বার হাঁটুতে এসে ফাস্টিং নিয়ে, প্রভু আমাকে ফ্ল্যাট লাগবেই লাগবে, আমি জানি না কিরকম, কিভাবে আসবে, কোথা থেকে আসবে, কে টাকা দেবে আমি জানি না, কিন্তু আমাকে লাগবে, আমাকে লাগবে। বি স্পেসিফিক, কারণ মাঙ্গো তো মিলেগা, খুঁজলেও পাবে। তুমি ফ্ল্যাট খুঁজলে পেয়ে যাবে, এক চক্কর মারো না লিল্লুয়াতে, খোঁজও তো পাবে। তার মানে ওই ভরসা রাখতে হবে আপনাদেরকে, আপনার ফেথের লেভেল, যে বলেছিলাম আমাদের বিশ্বাসের লেভেল হয়ে বলেছিলাম আত্মিকতাতে, একটা হয় শিশু যে দুধ খায়, একটা হয় বালক যে হালকা ফুলকা খাবার খায়, একটা হলো পুরুষ যে হাড় টাড় সব খেতে পারে, মাংস টাংস সব খেয়ে নেবে, খাং খুং করে, তাই না? তাই ওই লেভেলটা আছে। আপনাকে ওই শিশু থেকে, ওই বালক থেকে আরো স্ট্রং হতে হবে, আপনাকে স্ট্রং ম্যান হতে হবে, পুরুষ হতে হবে, তাহলে মাত্র আপনি ওই লেভেলে আসতে পারবেন। যেরকম আমি বলছিলাম যে এই বাচ্চাদের ফিস দেওয়া হয়েছিল না, আমাদের অ্যাডমিশন কীভাবে হবে জানছিলাম না, কিন্তু আমরা চাইলাম, প্রভু যখন আমরা আমার ইংলিশে উইল মানে ইচ্ছা, হ্যাঁ, যখন আমি তোমার উইল করছি, তুমি আমার বিল তুমি দেবে, তাই না? when you do God's will he will pay your bill। আর ওরকমই হলো, আমার বিলগুলোকে দিল। তাই আপনারাও প্র্যাকটিস করুন না, তাই না? উই ক্যান ট্রাই ইট। সো লেখা আছে যে মাঙ্গো তো মিলেগা। নাম্বার 2, ফেথ মাস্ট বি স্পোকেন। খালি বিশ্বাস করলে হবে না, খালি বিশ্বাস করলে হবে না, বিশ্বাসের সঙ্গে কি লাগবে? কার্যও লাগবে। বিশ্বাস তো আছে, হ্যাঁ যিশু আমাকে ঠিক করে দেবে, যিশু আমাকে আশীষ দেবে, আমাকে সুস্থ করে দেবে, কিন্তু আপনাকে কার্যও করতে হবে। কি করতে হবে? আমি দেখতে চাই, যিশু আমি সুস্থ হতে চাই, মুখ খোলে, যিশু আমি সুস্থ হয়ে গেছি, যিশু আমি ফ্ল্যাট পেয়ে গেছি, প্ল্যানগুলো আমার জানলা ঘরের এরকম হবে, ঘরের রং এরকম হবে, বেডরুমে বেড এই হবে, প্ল্যান করে। ফেথ মাস্ট বি স্পোকেন। বার্টিমাস যে ছিল আগে, ও চিৎকার করলো, ওটা লেখা আছে মার্ক 10:47।
যখন সে শুনতে পেল তিনি নাসরাতের যিশু, সে চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান যিশু, আমার প্রতি কৃপা করুন। প্রথমবার কি করলো? প্রথম কি করলো? দাউদের সন্তান যিশু বললো আগে। যিশুকে ডাকার আগে ওকে কি বললো? দাউদের সন্তান যিশু, হে মাসায়া, হে ছুটকারা করার লোক, হে ঈশ্বরের পুত্র, হে উদ্ধারকর্তা বলে চিৎকার করলো। তাই আমরা এটা না ভুলি, আমাদের দরকার পুরো হওয়ার আগে আপনাকেও চিৎকার করতে হবে, একটু শাউট, আপনাকে বলতে হবে। এই যে বার্থমিউস যে ছিল, ও আগে বিশ্বাস করলো যিশুকে, না হলে কেন বলতো যে দাউদের সন্তান, তাই না? না হলে ওকে কেন ডাকতো? বার্টিমাস যে ছিল, ও আগে বিশ্বাস করলো যে এই ঈশ্বরের পুত্র, তারপরে ও বলল আমি দেখতে চাই। ভাই, আপনাদের সবাইকে বিশ্বাস করতে হবে যে যিশু আছেন। যেখানে 2 বা 3 জমা হয় উনি আছেন। পবিত্র আত্মা আপনার ভেতরে আছে। যখন যিশুকে আপনি ডাকলেন, আছে। বপ্তিস্মা কেন নেয় আমরা? কেন নি? এক জায়গায় লেখা আছে, যতক্ষণ আমাদের নতুন জন্ম না হয় আমরা স্বর্গে যেতে পারবো না। বুঝতে পারছো বৈশাখী দি? যতক্ষণ তোমার বাবুদার মার বর্ষার নতুন জন্ম না হয়ে আপনি স্বর্গ দিতে পারবেন না, আপনি ঈশ্বরকে দেখতে পারবেন না যতক্ষণ আপনার নতুন জন্ম হয়। তাই যখন আমরা বপ্তিস্মা নিই, আমরা কি করছি? আমাদের পুরনো লোকটা ডেড হয়ে গেল, জলের ভেতরে যখন গেল ও মরে গেল। ওটা দর্শায় যেরকম যিশু কবরের ভেতরে ছিল, আমরা যখন জলের ভেতরে যাই ওই লোকটা মরে গেল। আর আমরা বলি পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমাকে বপ্তিস্মা দিচ্ছি। আর যখন উঠে জল থেকে বাইরে, নতুন জন্ম হয়ে গেল। নতুন জন্ম হতে হবে, কারণ তোমাদের শরীরকে খুঁজছে তো শয়তান। মসির শরীরকে কেন ঈশ্বর লুকিয়ে দিল? শয়তান এসে ক্লেম করছে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছে। ও পাথরকে বলেছে যে গিয়ে বলো মসি ডান্ডা মেরে দিয়েছে, তার জন্য ও বাঁচার যে জমিটা ছিল, ভূমিটা ছিল, ইসরায়েলে ঢুকতে পারলো না। আর শয়তান এসে ঈশ্বর স্বর্গদূত সঙ্গে, এটা মাইকেল, আই থিঙ্ক, মাইকেল না গাব্রিয়েল কে ছিল, হ্যাঁ, একটা স্বর্গদূত আসলো, স্বর্গদূতের সঙ্গে যুদ্ধ হচ্ছে ওখানে। মসি মরে গেল ওর শরীর, ডেড বডি নিয়ে। তাই সাবধান, আপনার শরীরকে কে ক্লেম করছে? আপনার শরীরের উপরে কার অধিকার আছে? বুঝলেন তো? যখন আপনি বপ্তিস্মা নিলেন, আপনি নিজের শরীরের অধিকারটা কাকে দিলেন? ঈশ্বরকে দিলেন। বার্টিমাস, হে ঈশ্বরের পুত্র, দাউদের পুত্র, ও বিশ্বাস করলো যে এই আমার পুনরুত্থান, এই আমার চঙ্গাই দিতে পারবে, এই ঈশ্বর আমাকে বানাইছে। আগে ঘোষণা করলো, তাই না? আগে ঘোষণা, তারপরে চোখে চলে আসলো জোশনা, তাই না? খুলে গেল। আগে করলো ঘোষণা, যখন চোখ খুললো দেখো জোশনা, জোশ হয়ে গেল, ইয়েস। কিভাবে? যখন ও কনফেস করলো, মুখ খুলে বলো দাও বাবুদা যে প্রভু ধন্যবাদ আমার চাকরির জন্য। নাম্বার 3, স্পেসিফিক রিকোয়েস্ট ব্রিং স্পেসিফিক আনসার। হাউ ডু ইউ সে ইন বেঙ্গলি? বুঝলেন নির্দিষ্ট শব্দটা? নির্দিষ্ট, বুঝলেন শব্দটা? তাই নির্দিষ্ট প্রার্থনা নির্দিষ্ট উত্তর নিয়ে আসবে। স্পেসিফিক প্রার্থনা, আমি প্রার্থনা করেছিলাম প্রভু যিশু যে আমাদের বাচ্চাদের ফিসটা তুমি দেখে নাও, মানে লিস্টে বানিয়ে রেখেছি। এখন অনেকগুলো লিস্ট পেন্ডিং আছে আমার, কিন্তু যেরকম সিলিন্ডার নাই, আমি প্রার্থনা প্রভু যিশু তুমি ঠিক সময়তে সিলিন্ডার, সবাই হাই করে ভাগছে সিলিন্ডারের জন্য। আমার একটা সিলিন্ডার আছে, কারণ আমি জানি আমি মরবো না। জবান সিংহ খিদে চটি মরতে পারে। 2017 ফ্লাইটে মনে আছে আমাকে ঈশ্বর বলেছিল যে জওয়ান সিংহ খালি পেট শোবে, নেহাল তুই শুতে শুবি না, তুই তোর পরিবার শুবি না খালি পেট। একটা সিলিন্ডার আছে, আমি ফেসবুকেই ছেড়েছি, যার খাবার নিয়ে কাপড় টাপড় নিয়ে যা দরকার আছে এখানে আসবেন, ঈশ্বরের ঘরে আসবেন, ঈশ্বর পুরো করবে। জানি না কেরকম করবে, কিন্তু করবে। বুঝলেন তো? বিশ্বাস দেখো আমার, এক সিলিন্ডার খালি পড়া है, वो खत्म हो गया, ये क्या होगा জানি না। আর আমি অনলাইন ছেড়ে দিলাম, যত দরকারি লোকরা আছে, যদি আপনার সিলিন্ডারের অভাব হলো বা খাবার অভাব হলো বা কাপড়ের অভাব হলো, খোলা আছে, এখানে খোলা আছে। কারণ বিশ্বাস আছে আমার কাছে যে উনি পারবে। বার্তিমের কাছে বিশ্বাস ছিল যে এই লোকটা পারবে, তাই স্পেসিফিক। আবার টেল মি হোয়াট ইজ স্পেসিফিক দ্যাট?
হ্যাঁ, নির্দিষ্ট। ও বললো যে আমি দেখতে চাই, একদম শর্ট অ্যান্ড সুইট, আমি দেখতে চাই। আর ও দেখতে পারলো। তাই আপনি যখন প্রার্থনা করছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনাকে কি লাগবে লিখে প্রার্থনা করুন। চোখ খুলে প্রার্থনা করলেও শুনবে ঈশ্বর। আমি শুয়ে শুয়ে প্রার্থনা করি কতবার মোবাইলের লিস্ট বার করি আর প্রার্থনা করি, কতবার চান করি ওখানে প্রার্থনা করি। লিখলেন, লেখার পর ওই লিস্টটা নামলেন, প্রভু যিশু আমার এই দরকারটা জন্য প্রার্থনা করি আর বিশ্বাস করি তুমি এই দরকারটা পূর্ণ করেছো। আর ওই বিশ্বাসটা নিন, বিশ্বাস নিন। বিশ্বাসটা আপনি 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 বিশ্বাস করবেন। আমি বিশ্বাস করলাম যে ক্রিস ঠিক হবে। যেদিন আসছিল কেরম করতো, দিয়ালে মাথা মারা, এখানে মাথা মারা, শুয়ে পুরো উ পা ফু। আমরা এখানে ভালো করে প্রভুর বাণী শুনতে পারতাম না, কিন্তু আমি বিশ্বাস করলাম প্রভু আমাদের ক্রিস ঠিক হবে। দেখো কি সুন্দর করে টিভি দেখছে এখন। যেমন আমি বললাম আমার ছেলে হবে তো ছেলেই হলো, মেয়ে হবে তো মেয়েই হলো। বিশ্বাস করে 15 দিন স্কুল গেল, নতুন দারুণ স্কুল, হ্যাঁ হাইফাই স্কুল, অক্সিলের মতন 15 দিন স্কুল গেল, 1 বছরের ফিসগুলো দিয়ে, বাস ভাড়া দিয়ে, সব বই খাতা ফেলে বিশ্বাস করে আসলাম কলকাতা যে ঈশ্বর আমাদেরকে দেবে। এখন কম আছে বিলিভাররা, ভরে যাবে দেখবেন, আস্তে 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 দেখবেন। এখানে লোকরা যখন চমৎকার দেখছে না, বাইরে লোকরা সবাই আসছে এখন, এক একজন করে দেখছে যে সত্যিকারই প্রার্থনা করলে ঠিক হচ্ছে, বুঝলেন তো? তাই আপনারা আশেপাশে যেখানে যাবেন আপনাদের দ্বারাই হবে, আমি বলছি, খালি আমাদের দ্বারা না। আপনারা যখন গিয়ে প্রার্থনা করবেন, তখন মরার লোকের কাছে যাবে তুমি প্রার্থনা করতে, প্রভু ওঠাও, বুঝলে, ডেড বডিকে হাত রেখে প্রভু যিশু উঠিয়ে দাও। সত্যি আই ডোন্ট নো ওয়াই আই ফিল, আমি জানি না কেন, কিন্তু তোমার যে ভয়টা আছে এই ভয়ের জন্য দেখবে ঈশ্বর তোমার দ্বারাই মুর্দাদেরকে উঠাবে। নির্দিষ্ট প্রার্থনাই আপনার নির্দিষ্ট উত্তর আনবে। যেরকম সোলোমনকে যদি আমরা দেখি 1 রাজা 3:9, হানাকে দেখি 1 স্যামুয়েল 1:11। প্রথম রাজাবলী 3:9। তাই তোমার প্রজাদের পরিচালনা করার ও ভালো মন্দ বিচার করার জন্য তোমার দাসকে দূরদর্শী সম্পন্ন এক অন্তঃকরণ দিও, কারণ তোমার এই বিশাল প্রজাদলকে পরিচালনা করার ক্ষমতা কারই বা আছে। যখন ঈশ্বর জিজ্ঞেস করলো সোলোমনকে, সোলোমন বলল প্রভু আমাকে এত জ্ঞান দিয়ে, বুদ্ধি জ্ঞান দিয়ে ভরে দাও। ও বললো না যে আমাকে মহান সাম্রাজ্য লাগবে, আমি মহান রাজা হব, বড় সেনা লাগবে, সম্পত্তি লাগবে, বললো না, বললো আমাকে বুদ্ধি দাও প্রভু, আমাকে জ্ঞান দাও। স্পেসিফিক, যার জন্য প্রার্থনা করলো ওটাই ও পেলো। লিলুয়াতে ফ্ল্যাট কত বিএচকে, ওইভাবে প্রার্থনা করতে হবে। হ্যাঁ, ঘুষুরিতে 3 BHK ফ্ল্যাট, ইয়েস, স্পেসিফিক। হানা ধর প্রার্থনা করলো 1 স্যামুয়েল 1:11, আমরা জানি 1 স্যামুয়েল 1:11। তিনি শপথ করে বললেন, হে সর্বশক্তিমান সদাপ্রভু, যদি তুমি শুধু তোমার এই দাসীর দুর্দশা দেখে আমাকে স্মরণ করো এবং তোমার এই দাসীকে ভুলে না গিয়ে আমাকে একটি ছেলে দাও, তবে আমি তাকে সারাটি জীবনের জন্য সদাপ্রভুর হাতে সমর্পণ করে দেব এবং তার মাথায় কখনো খুর ব্যবহার করা হবে না। হানা ওয়াজ স্পেসিফিক। হানা কি ছিল বললো, প্রভু আমাকে একটা ছেলে বাচ্চা লাগবে বললো, বুঝলেন তো? সোলোমন বললো আমাকে বুদ্ধি লাগবে, বুদ্ধি দিল, স্পেসিফিক। তাই যখন প্রার্থনা করবেন, আমি জানি না বাকিদের জন্য, আমি খালি আমি দরকারগুলো দেখি না, এও দেখি না, আমি খালি বলি যিশু আমাকে তুমি লাগবে। যদি তোমাকে আমি না হারিয়ে ফেলি, জীবনের পথে অনেক কষ্টগুলো আসবে, জীবনের পথে অনেকগুলো সমস্যা আসবে, রোগ আসবে, পরিবারের মধ্যে মৃত্যু আসবে, যা কিছু হতে পারে, দুর্ঘটনাগুলো, কিন্তু যিশু আমি তোমাকে চাই। আমি একটাই জিনিস প্রার্থনা করি সব সময়, যিশু তুমি সব জানো, আমি তোমাকে চাই। এটা আমার ডেলির প্রার্থনা। আমি প্রার্থনা করি না যে আমাকে চেয়ার দাও, টেবিল দাও, দাও না। ফ্রাইডে হ্যাঁ চার্চের দরকারগুলো তোমাদের সবার জন্য, তোমাদের ঘরের দরকারগুলো আছে ওই সবের জন্য, তারপর চার্চে যে দরকার সবার জন্য, আমাদের নিজের পরিবার একদিন, সপ্তাহে একদিন, বাকি সময়ে আমি খালি বিশ্বাস করি। সপ্তাহে একদিন নিজের জন্য প্রার্থনা করি, সপ্তাহে একদিন। পাশে শ্রেয়া, ইয়েস, আমরা দুজন মিলে কতবার মালা দিয়ে আসে। জবিনদাও একবার আসছিল, তুমি কেন আসো জানি না। আমি সপ্তাহে একদিন প্রার্থনা করি নিজের দরকারের জন্য, নিজের চার্চের দরকারের জন্য, তোমাদের দরকারের জন্য একদিন প্রার্থনা করে পুরো সপ্তাহ বিশ্বাস করি যে প্রভু তুমি দিয়েছো, প্রভু তুমি দিয়েছো। পুরো বাকি সপ্তাহটা আমি কিচ্ছু প্রার্থনা করি না, খালি ধন্যবাদ বলি, প্রভু প্রভু ধন্যবাদ, হয়ে যাবে, চাপ নেই।
ধন্যবাদ, এই যে পেন্টিং এর জন্য আমি অনলাইন পেন্টার দেখছি, টাকা নাই, প্রার্থনা করেছি তো একবার, তার মানে শুনবে পুরো ঘর পেন্ট করতে হবে, টাকা নেই হাতে। ঘরওয়ালা মানে আশেপাশে ফ্ল্যাট দেখছি আমি, 3 BHK হল কেনার জন্য দেখছি, আমি জানি না কোথা থেকে আসবে। ঈশ্বরের জন্য আমি আজকে যে ফার্স্ট লাইনটা বলছিলাম, কি আমি মানুষ যে আমি মিথ্যে বলবো? বলেছে তো, মসিকে কি বললো? ঈশ্বর প্রকট হয়ে, এই আমি কি মানুষ, আমি মিথ্যে কথা বলবো? তুমি কে প্রভু? আমি, আমার তুলনাই নাই, আমি ওই যে আমি, আমার তুলনাই নাই। ওই ঈশ্বরকে আমরা প্রার্থনা করি, ওই ঈশ্বরকে বিশ্বাস করি। এই ছোট্ট খাটো দরকারগুলো কি আছে, আসবে যাবে। আজকে গান করছিলাম মানে আব তক সম্ভালা মুঝে আপনি বাহো মে লিয়ে হুয়ে। আজকে তো জীবিত আছেন, প্রভুর বাণী শুনছেন, খাবার খাচ্ছেন কি না, খালি পেট ফাস্টিং খাচ্ছে তো, এতদিন বেঁচে আছেন, আগেও বাঁচবেন, থাকবে ঈশ্বর আপনার সঙ্গে। আমরা জানতাম যে মঞ্জু আন্টি এই বয়সে এসে প্রভু যিশুকে গ্রহণ করে যাবে। অদ্ভুত, আমাদের এই ফ্ল্যাটে আসা, ওনাদের এই ফ্ল্যাটটা কেনা, ওনার মা ঠিক সময় এখানে আসা, প্রার্থনা করা। উনি যেতে যেতে একা গেলেন না, যিশুকে নিয়ে গেলেন। উনি বলতে পারতেন, যিশু আমাকে ভালো সুস্থ দাও, আমাকে বল দাও, এই দাও, কিন্তু উনি জেনে গেছেন যে এই শরীরে আর টাইম নাই, শক্তি নাই। ওনার একটাই প্রার্থনা ছিল, আমি যিশুকে চাই। ওনার একটাই ছিল প্রার্থনা, আমি ঈশ্বরকে আরো জানতে চাই। বুঝলেন তো? তাই খোঁজুন, ঈশ্বর যখন আছে আপনার হাতে, সময় আছে। দুনিয়াতে ওয়ার চলছে, দেখুন সবাই আতঙ্কিত আছে। আমি বাইরে যখন যাই, সবাই এই গ্যাস, ওরকম গ্যাস, এই গ্যাস কোথায় পাবে, এই পাবে। আমাদের একটাই গ্যাস আছে, চুপচাপ আছে, শান্ত আছে, কারণ আমি জানি আমাকে কি লাগবে। প্রেজ দ্য লর্ড। সো বি স্পেসিফিক। পার্সোনালি এনকাউন্টার করেছে যিশু। প্রত্যেক লোক যখন দেখবেন, যখন ঠিক, হ্যাঁ, মহত্ব দেওয়া। যিশু এক এক জনকে মহত্ব দেয়। এটা না যে আমাকে বেশি ভালোবাসে আর তোমাকে কম ভালোবাসে, না, এককে। তোমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয় আধার কার্ডে? হয় না, না না, তোমার ফিঙ্গার হয় না, তার জন্য ওই ক্রাইম ব্রাঞ্চ করে, এই যে কি বলে, মাইক্রোস্কোপ দিয়ে দেখবে ফিঙ্গারপ্রিন্ট কার এটা বলে ওরা, তারপর ক্রিমিনাল রেকর্ডে দেখবে যে কার এটা ফিঙ্গার হতে পারে বলে। তাহলে মাস্টারপিস আপনি, আপনার মতন কেউ নাই আর। তোমার মুখ ম্যাচিং হতে পারে, কিন্তু তোমার ব্যবহারগুলো, তোমার কথা বলার কায়দাগুলো কারোর হাতে ম্যাচ হবে না। তোমার সব এক একজন মাস্টারপিস, একটাই পিস। যেরকম আমাদের বলিউড, হলিউডরা, হোয়াট ইজ দ্যাট কল, ওয়ান ক্লথ, সিঙ্গেল ক্লথ, সিঙ্গেল একটাই ড্রেস, যে ওয়ার্ল্ডে হবে না, কপিরাইট ড্রেস, ডিজাইনার ক্লথ। যখন ডিজাইনার ক্লথ গুলো হয়, ওই কাপড়টা এরকম ডিজাইনের করা আছে, এরকম ডিজাইন করে বানাবে। যেরকম এক একটা শার্টের দাম কেন 3 লাখ 10 লাখ, কেন একটা শাড়ির দাম কেন 20 লাখ 30 লাখ থাকে, যা হিরোইনরা পরে। ওরা চায় না যে আমার মতন শাড়ি পুরো দুনিয়াতে কারো না হোক। তার জন্য ডিজাইনারের শাড়ি হোক বা জুতো হোক, সাংঘাতিক দাম হয়, কারণ ওর মতন পুরো ওয়ার্ল্ডে নাই। তাই আপনারা ডিজাইনার লোক, বুঝলেন তো? আপনার মতন কেউ নেই। তাই ঈশ্বর এক এক জনকে ইন্ডিভিজুয়ালি আপনার দরকারগুলো জানে, আপনার সঙ্গে ফেস টু ফেস করতে চান। নাম্বার 5, আ টেস্ট অফ ডিজায়ার। কতবার ঈশ্বর আপনার ইচ্ছে টেস্ট করে, পরীক্ষা করে। ঈশ্বর কতবার পরীক্ষা করে, যেরকম আমরা যদি পড়ি যোহন 5:6-তে, যোহন 5:6, যিশু তাকে সেখানে শুয়ে থাকতে দেখে এবং দীর্ঘদিন ধরেই তার এরকম অবস্থা জেনে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সুস্থ হতে চাও? তুমি কি সুস্থ হতে চাও? যিশু জিজ্ঞেস করেছে, ও বলেনি। ও পড়ে আছে, 38 বছর হয়ে গেল, কে আসবে আমার উঠিকে নিয়ে যাবে না, ঠিক করে দেবে, বসে আছে সবসময় ওখানে। আর যিশু এসে জিজ্ঞেস করছে, তুমি কি সুস্থ হতে চাও? আপনি কি চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এখানে যিশু জিজ্ঞেস করছে আপনাকে। আজকে প্রভুর বাণী আপনাকে প্রশ্ন করছে যে আপনি কি চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তাই আমরা স্পেসিফিক হই আর ঈশ্বরকে বলি যে আমরা কি চাই। কারণ কতবার ঈশ্বর পরীক্ষা করে। এই লোক ঠিক হতে চাচ্ছিল, ঠিক কি না? অপঙ্গ লোক, হ্যান্ডিক্যাপ লোক। যিশু জানতো না ও হ্যান্ডিক্যাপ আছে বলে? জানতো। এই লোকটা পঙ্গু, 38 বছর পঙ্গু আছে। যিশু জানে ওকে কি লাগবে। কি চাইস তুই? তাই আজকে আমাদেরকে ঈশ্বর প্রশ্ন করছে, আমরা কি চাই? তুমি কি চাও? বর্ষা কি চায়?
মন কি চায়, বাবু কি চায়, বৈশাখী কি চায়, কাকিমা কি চায়, শ্রেয়া কি চায়, আমরা কি চাই, ঈশ্বর প্রশ্ন করছে। তাই আজকে থেকে আপনাদের প্রার্থনা চেঞ্জ, ঠিক আছে? প্রার্থনার প্যাটার্নটা চেঞ্জ আজকে থেকে। কি চায় লিখে প্রার্থনা করবেন। প্রেজ দ্য লর্ড।